ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ট্যাগ কোশ্চেন অত্যন্ত সহজ একটি টপিক বলতে পারেন। আপনাদের এসএসসি পরীক্ষায় যতগুলো গ্রামার টপিক আছে তার মধ্যে ট্যাগ কোশ্চেন হচ্ছে সবচেয়ে বেশি সহজ। কিন্তু এই সহজ টপিকের মধ্যে পরীক্ষাতে এমন কিছু ট্যাগ কোশ্চেন আছে যেগুলো একটু কনফিউশন সৃষ্টি করে। তো আজকে আমি আপনাদের সামনে এমনই 10টি ট্যাগ কোশ্চেন তুলে ধরবো এবং সেগুলোর অ্যান্সার কি হবে এবং কেন হবে সমস্ত বিষয়গুলো নিয়ে একদম ব্যাখ্যা সহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। তবে এইটুকু আপনাদেরকে বলি, এই 10টি ট্যাগ কোশ্চেন যদি আপনি পারেন তাহলে পরীক্ষাতে ট্যাগ কোশ্চেন একদম পাশে পাস পাবেন। ওকে, তো কথা বাড়াবো না, চলে যাব সরাসরি মূল কথায়। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আবারও বলি, এই 10টি ট্যাগ কোশ্চেন আপনি যদি পারেন তাহলে আপনি পরীক্ষাতে ট্যাগ কোশ্চেনে পাস পাবেন। ওকে, তো প্রথম যে ট্যাগ কোশ্চেনটি আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা একটু খেয়াল করেন। সেটা হচ্ছে দি আনফেড শুড বি ফেড। এখানে শুড আছে, অর্থাৎ শুড থাকলে স্টুডেন্ট হবে, এটা নিয়ে সমস্যা নাই, অর্থাৎ স্টুডেন্ট। ওকে, সমস্যাটা হচ্ছে সাবজেক্ট নিয়ে, দি আনফেড। এইটা সাবজেক্ট কি দিব, এটা একটা সমস্যা। তো আমি আপনাদেরকে বলি, একবারে এক কথায় বলি, এরকম আরো অনেক সেন্টেন্স আছে। যদি কখনো দেখেন যে সাবজেক্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সাবজেক্টটা কি, সাবজেক্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটু নোট রাখবেন, অ্যাডজেক্টিভ। সাবজেক্ট যদি অ্যাডজেক্টিভ হয় এবং সেই অ্যাডজেক্টিভের আগে যদি দি যোগ করা হয় তাহলে বুঝবেন এটা একটা প্লুরাল নাউন। অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভের আগে দি যোগ করলে ওইটা আর অ্যাডজেক্টিভ থাকে না, ওইটা তখন কি হয়ে যায়, একটা প্লুরাল নাউন হয়ে যায়। অর্থাৎ আনফেড মানে হচ্ছে অভুক্ত, আর দি আনফেড মানে হচ্ছে অভুক্ত রা। ওকে, তাহলে কি হবে ট্যাগ কোশ্চেন, প্লুরাল নাউনের প্রোনাউন হচ্ছে দে। এই যে, তাহলে নোটটা মনে রাখবেন, যদি কখনো কোনো অ্যাডজেক্টিভের আগে দি যোগ করে সাবজেক্ট তৈরি করা হয় তাহলে সেটা একটা প্লুরাল নাউনের কাজ করে এবং তার প্রোনাউন হবে দে। এরকম আসতে পারে দি আনফেড, দি পোর, দি রিচ, দি ইন্ডাস্ট্রিয়াস, এইরকম যে কোনো অ্যাডজেক্টিভের আগে দি যোগ হতে পারে, মনে রাখবেন। এরপরে আসেন হি লেট মি ডু দ্য ওয়ার্ক। প্রশ্ন হচ্ছে যে এখানে ভার্ব নিয়ে সমস্যা, লেট। দেখুন, আমরা জানি যে লেট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে তার ট্যাগ কোশ্চেন কি হয়, উইল ইউ হয়। আবার লেটস অথবা লেটাস দিয়ে শুরু হলে তার ট্যাগ কোশ্চেন কি হয়, শ্যাল উই হয়। কিন্তু এখানে লেটটা হয়েছে কি সাবজেক্টের পরে। আসলে লেট হচ্ছে একটা ভার্ব এবং এই লেটের অর্থ হচ্ছে অনুমতি দেওয়া। কি করা, অনুমতি দেওয়া। তো এই লেটের তিনটা ফর্মই কিন্তু একরকম, অর্থাৎ লেট লেট লেট। যেমন রিড রিড রিড, তারপরে আর কি আছে পুট পুট পুট, এরপরে আছে কাট কাট কাট। অর্থাৎ কিছু ভার্ব আছে যাদের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই রকম। এখন সমস্যা হচ্ছে, তাহলে এই লেটটা ভার্ব, এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে লেটের তিনটা ফর্মই তো এক, তাহলে এটা প্রেজেন্ট ফর্মে আছে না পাস্ট ফর্মে আছে, এটা কিভাবে নির্ণয় করব? খেয়াল করুন, এখানকার সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন এইটা যদি প্রেজেন্ট টেন্সেই হতো, আপনারা সবাই জানেন প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে একটা এস ইএস অথবা আই এর যোগ হয়। যেহেতু এখানে এস ইএস আই এর যোগ নেই, তার মানে বুঝতে হবে এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। কোন টেন্সে, পাস্ট টেন্সে। এরকম এখানে রিড থাকতে পারে, পুট থাকতে পারে, কাট থাকতে পারে, মনে রাখবেন। তাহলে আমরা কি করব এখন, অ্যান্সারটা ডিডন্ট হি। এই, যদি কোনোটা বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের মনের মতো করে বুঝিয়ে দেওয়ার। এরপরটা আসেন, এখানে রোজ ভার্বের পাস্ট ফর্ম রাইজ রোজ রিজন। তো আমরা এখানে ভার্বটা ডিডেন্ট করে দিলাম, এটা নিয়ে সমস্যা নাই, ডিডেন্ট করলাম। সমস্যা হচ্ছে এই জায়গাতে। এখন আমরা সবাই জানি ফাদার হচ্ছে পুরুষ মানুষ, এর প্রোনাউন কি হবে, হি হবে। কিন্তু এখানে হি হবে না, কারণ হচ্ছে যখনই খেয়াল করবেন যে ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার এরকম নাউনের আগে দি যোগ করা হয়েছে। কে কি বললাম, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার এরকম নাউনের আগে দি যখন যোগ হয় তখন এই ফাদার মানে আর বাবা না, এই ফাদার মানে হচ্ছে পিতৃত্ব। ওকে, এখন যদি এরকম থাকে দি মাদার, দি ফাদার, দি ব্রাদার, দি সিস্টার, দি কাওয়ার্ড, তখন এখানে ইট করবেন অ্যান্সার, মানে প্রোনাউন কি করবেন, ইট। অর্থাৎ অ্যান্সার হবে হচ্ছে ডিডন্ট ইট। আশা করছি বুঝছেন। কখন করবেন, দি ফাদার, দি মাদার, দি ব্রাদার,
দি কাওয়ার্ড, এরকম। এরপরে অবশ্যই এই যে এই বিষয়টা থাকবে, ইন হিম, ইন দেম, তারপরে হচ্ছে ইন মি, এরকম একটা এই প্রিপোজিশন ইন থাকবে, তারপর আরেকটা অবজেক্টিভ ফর্ম থাকবে, মনে রাখবেন। আচ্ছা, এবার আসেন এইটাতে। এইটাতে সমস্যা হচ্ছে আমরা এই জায়গাতে একটা প্রবলেম হয়, কারণ এই সেন্টেন্সটা হচ্ছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নানও কখনো কখনো থাকে, আবার টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নানও কখনো কখনো থাকে, যদিও দুটো সেন্টেন্সই সঠিক। তো সেই ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন, যদি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান থাকে তখন তার ট্যাগ কোশ্চেন করবেন হচ্ছে ডু দে, ডু দে। ওকে, আর যদি দেখেন যে টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, অর্থাৎ এখানে একটা এজ যোগ থাকে, তখন তার প্রনাউন করবেন হচ্ছে, মানে তখন তার ট্যাগ কোশ্চেন করবেন হচ্ছে ডাজ ইট। কি করবেন? ডাজ ইট, মনে রাখবেন। সেটা হচ্ছে আবারও বলি, যখন দেখবেন টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ এসটা থাকবে না, তখন করবেন ডু দে। আর যখন এখানে একটা এস থাকবে, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, তখন আপনারা কি করবেন? ডাজ ইট করবেন। খুব ভালো করে খেয়াল করবেন, টাইম অ্যান্ড টাইড দেখতে পেলেই ডু দে চোখ বন্ধ করে লিখে দিবেন না, বা ডাজ ইট লিখে দিবেন না। খেয়াল রাখবেন এই ওয়েটের সাথে এস আছে না নাই। যদি এস থাকে তাহলে ডাজ ইট, যদি এস না থাকে তাহলে ডু দে। ক্লিয়ার? এবার আসেন, এইখানে আরেকটা সমস্যা আছে। এই যে শার্ট, শার্টটা ঠিক এইরকম, এই লেট, রিড, তারপরে হচ্ছে কি কাট, পুট, এরকম যে সকল ভার্ব আছে, যে সকল ভার্বের তিনটা ফর্মই একরকম, ঠিক সেই রকমই একটা ভার্ব আছে শার্ট। শার্ট মানে হচ্ছে বন্ধ করা, শার্ট শার্ট শার্ট। এখন প্রশ্ন হচ্ছে যে ঠিক আগের মতো এখানে যেহেতু ভার্বের সাথে এস বা ইএচ যোগ নেই, তার মানে এটা পাস্ট ফর্মে আছে। সেক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ডিডন্ট। ওকে, ডিডন্ট দিলাম। এখানে একটা সমস্যা আমরা সমাধান করলাম, যেহেতু এর আগে এই সমস্যাটা করেছিলাম। এরপরে সমস্যা হচ্ছে এই যে উইডো আর, এই উইডো আর মানে হচ্ছে বিধবা। আপনারা যদি ডিকশনারিতে সার্চ করেন তাহলে দেখবেন উইডো আর মানে হচ্ছে বিধবা। এখন এখানে একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে এই শব্দটা আর এই শব্দটা মনে রাখবেন, আর একটা হচ্ছে উইডো। উইডো, এই উইডো মানে হচ্ছে মহিলা বিধবা, অর্থাৎ যে সকল মহিলাদের হাজবেন্ড মারা গেছে তাদেরকে বলা হয় উইডো। আর যে সকল পুরুষ মানুষের স্ত্রী মারা গেছে তাদেরকে বলা হয় উইডো আর। তাহলে এইটাও বিধবা, ওইটাও বিধবা। এটা হচ্ছে মহিলা বিধবা আর এটা হচ্ছে পুরুষ বিধবা, অর্থাৎ এর সাবজেক্ট হবে হচ্ছে হি, এই। ওকে, তো মাঝখানে আমি এগুলো বোঝাবো আপনাদের। মাঝখানে ছোট্ট একটা ইনফরমেশন দিই, আপনারা যারা এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থী, আপনাদের জন্য এই জুন মাস থেকে একদম কমপ্লিট প্রিপারেশন নিয়ে 4 মাসের একটি নতুন অনলাইন ব্যাচ শুরু করতে যাচ্ছি। তো আপনারা যদি কেউ আমার সাথে সরাসরি লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে আপনার সিটটি কনফার্ম করুন। সেখানে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের 200 মার্কের একদম ফুল কোর্স কমপ্লিট প্রিপারেশন হবে। এক কথায় বলতে পারেন যে এটা হচ্ছে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের টোটাল 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন একটি ব্যাচ। তো যাই হোক, এই বিষয়ে আর বেশি কথা বলছি না। আমি ইতোমধ্যে ইউটিউবে ভিডিও আপলোড করে জানিয়ে দিয়েছি যে জুন মাস থেকে এসএসসি 2025 ব্যাচের একটি নতুন অনলাইন ব্যাচ শুরু হতে যাচ্ছে। তো আপনারা যারা এই ব্যাচে ভর্তি হতে চান এবং আমার সাথে সরাসরি লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। এবার আসুন বাকিগুলো। যদি কখনো দেখেন এরকম আছে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, থ্যাংক ইউ, ওয়েলকাম, এইগুলো যদি থাকে সেই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করবেন হচ্ছে ডোন্ট আই। কি করবেন? ডোন্ট আই। ব্যাস, মনে রাখবেন থ্যাংক ইউ, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, ওয়েলকাম, অর্থাৎ কাউকে কোনো শুভকামনা জানাইলে তখন তার ট্যাগ কোশ্চেন করবেন হচ্ছে ডোন্ট আই, যেমন হচ্ছে হ্যাপি বার্থডে, এগুলো। এরপরে আসেন এটা হট এপিটি। অনেক সময় দেখা যায় যে কোনো সাবজেক্ট ভার্ব থাকে না, এরকম এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব উজ্জ রাখা হয়। মনে রাখবেন এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব উজ্জ আছে, অর্থাৎ এই সেন্টেন্সটা হওয়ার কথা ছিল এরকম হট এপিটি ইট ইজ, এমন হওয়ার কথা ছিল, কিন্তু এই ইট ইজ কথাটা কি করা হয়েছে? উজ্জ রাখা হয়েছে। তো এরকম যদি উজ্জ থাকে, অর্থাৎ আপনাদের যদি শুধু দেখেন যে হট এ পিটি, হাউ নাইস, এই পর্যন্ত দেওয়া আছে, সাবজেক্ট ভার্ব দেওয়া নেই, সেই ক্ষেত্রে চোখ বন্ধ করে আপনারা লিখবেন হচ্ছে ইজন্ট ইট। ব্যাস, ট্যাগ কোশ্চেন কি করবেন? ইজন্ট ইট। এবার আসেন, এইটা নিয়ে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে
এখানে ধরেন উইল আছে, নো প্রবলেম, আপনি উইল থাকলে এখানে আপনি ওন্ড করে দিলেন, এটা নিয়ে সমস্যা না। উইল আছে, ওন্ড করলেন। সমস্যা হচ্ছে সাবজেক্ট আছে হি একটা আছে আর হিজ ফ্রেন্ডস একটা আছে। এখন আপনি এর প্রোনাউন কি নেবেন? আপনাদেরকে বলি, যদি কখনো দেখেন যে অ্যালং উইথ অথবা অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ অথবা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে দুটো সাবজেক্টকে যোগ করা হয়, তাহলে এই প্রথম সাবজেক্টটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে, অর্থাৎ হবে হচ্ছে ওন্ট হি। মনে থাকবে কি কি বললাম? অ্যালং উইথ অথবা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যদি দুটো সাবজেক্টকে যোগ করা হয়, তাহলে প্রথম সাবজেক্ট হবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট। ক্লিয়ার গেল? এবার আসেন এই জায়গাতে, এই জায়গার প্রবলেম হচ্ছে, এখানকার প্রবলেম এই জায়গাতেই। যখনই দেখবেন এই সাবজেক্টের পরে এরকম অ্যাপোস্ট্রফি কমা দিয়ে ডি দেওয়া আছে, এর অর্থ হচ্ছে এটা উডের শর্ট ফর্ম অথবা হ্যাডের শর্ট ফর্ম। এখন এটা হি উড নাকি হি হ্যাড, এটা নির্ভর করবে এই যে পরবর্তী ভার্বের উপরে। এই ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে বুঝবেন এটা হচ্ছে উড, আর যদি এটা পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে তাহলে বুঝবেন এটা হচ্ছে হ্যাড। তো যেহেতু এখন এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমরা বুঝে নিলাম এটা হচ্ছে উডের শর্ট ফর্ম, অর্থাৎ আমরা বলবো হচ্ছে উডন্ট, উডন্ট আর হচ্ছে হি। এই এরপরে আসেন ইজ আছে, আমরা ইজেন্ট দিলাম, এটা নিয়ে সমস্যা না। ইজ আছে, ইজন্ট। সমস্যা হচ্ছে এই জায়গাতে। আপনারা দেখবেন আপনাদের পরীক্ষাতে সি যে প্রোনাউন, আই যে প্রোনাউন, দে যে প্রোনাউন, উই যে প্রোনাউন, হি যে প্রোনাউন, সি যে প্রোনাউন, এইরকম কিছু সেন্টেন্স পরীক্ষাতে আসে। যদি কখনো এরকম থাকে অথবা লেখা থাকে এ ইজ এ ভাওয়েল, এন ইজ এ ভাওয়েল, তো যদি এরকম থাকে যে সি যে প্রোনাউন, সি যে আই যে প্রোনাউন, আই যে ভাওয়েল, এরকম থাকলে তার সাবজেক্ট করবেন ইট। কি করবেন? ইট, অর্থাৎ ইজন্ট ইট। তো এই হচ্ছে 10টা ট্যাগ কোশ্চেন আপনাদের জন্য, যেটা খুবই কনফিউশন। তো এই 10টা ট্যাগ কোশ্চেন যদি আপনি এখন বুঝে থাকেন, তাহলে বাকিগুলো তো সহজ, বাকিগুলো আপনি এমনি পারবেন। সেই ক্ষেত্রে আপনি ট্যাগ কোশ্চেনে 5-এ 5ই পাবেন। ওকে, তো এছাড়াও যদি আপনাদের কোনো আরো কঠিন কোনো ট্যাগ কোশ্চেন থাকে যেটা আপনি বুঝতে পারছেন না, সেটা অবশ্যই কমেন্টস করে জানান। আমি সেইগুলো নিয়ে প্রয়োজনে নতুন করে ভিডিও দিব, অথবা আপনাদের কমেন্টসে সেই প্রশ্নের অ্যান্সারগুলো বলে দিব। ওকে, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। আবারও শেষবারের মতো আরেকবার বলি, সেটা হচ্ছে আপনারা যারা 2025 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের টোটাল 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন নিয়ে এই জুন মাস থেকেই নতুন দ্বিতীয় অনলাইন ব্যাচ শুরু হতে যাচ্ছে। আপনারা যারা আমার সাথে সরাসরি লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং আপনার সিটটি কনফার্ম করুন। মনে রাখবেন আসন সংখ্যা কিন্তু মাত্র 30টি, সুতরাং আসন শেষ হয়ে যাওয়ার পূর্বেই আপনার সিটটি কনফার্ম করুন। যাই হোক, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।